আজকে আমরা এসেছি কুমিল্লা জেলার হোমনা থানা চান্দেরচর গ্রামে। এখানে একটি বিখ্যাত মঠ রয়েছে তার সম্পর্কে জানতে। এখানে স্থানীয়দের মতে এখানে উপরে যে হ্রদটি দেখতে পাচ্ছেন এখানে একটি সোনার কলস ছিল, যা তৎকালীন সময়ে চোর ডাকাতরা চুরি করার জন্য অনেক চেষ্টা করেছিল। পরে একদল ডাকাত তা চুরি করে নিয়ে যায়। আজ আমরা জানব এই মঠের আসল ইতিহাস এবং লোকমুখে প্রচলিত গল্প। আগে কলা মলা অনেক জিনিস আছেন হিন্দু ইয়ারা, কলা আছেন, গোটা আছেন, কত টান আছেন উপরে লয়ে গেছে, রাত্রে চুরিগুলো লয়ে গেছে। আমরা যে সকালে না শুনছি এই অবস্থা করছে, এই যার কিচ্ছু হয়েছে না, হিন্দুরা গেছে গা, বুঝেন না। বালা আছেন, আমরা দেখছি খুব বালা দেখি। এরপরে লয়ে গেছে গা চুরি করে, সকালে দেখি বাস পালারি বইটা রয়েছে। হ্যাঁ, চেষ্টা করে বাসটি লয়ে পড়েছে, একজন মানুষ মারা গেছে, নামচন্দর নিয়ে তারা নিয়েছে যে না, আমরা দেখছি তারা লয়ে গেছে গা করে তিন চার বার ইয়া করছে তারা। এটার মধ্যে কি আমরা দেখছি না, হিন্দুরা দিয়ে গেছে, এটার ভিতরে কি আছেন এটা তারা কইতে পারবো, তারা লয়ে গেছে মানুষকে কইতে পারবো। হিন্দুরা পূজা করছে, যারা মানুষ আছে মধ্যে হিন্দু আছেন বেশি, পুজো করে তারা মারা যাওয়া গেছে গা, তো আবার সময় লেগে পূজা করছে না। এর দূর ওইটা উপরে ইয়ার আছেন, ওই যে ইয়ার লটটা আছে, লটটা মতো তো আছে উপরে একটা লড় আছে দেনবালা। এটার মধ্যে অনেক মাল সামান আছে উপরে। এটার মধ্যে এখন তো উঠোনের বেশি বন্ধা, এর মধ্যে সকালে শুনছি আইয়া দেখছি বাস পালাটি বেরো দিয়েছে, মানুষটিকে লয়ে গেছে গা, নামচন্দ্র ডাক্তার বগলো উঠে বাস বান দেয়া, এরপরে এটা উঠে উঠছে। তো আবার আপনার বেরিয়ে দেয়া বান দেয়া, তো আমাদের দিয়াতে গনে কি ইয়া দেন আছে, হেঁটে দেয় রাস্তা দিয়া মরাইয়া তো এটা তিনটা দিছে। চৌধুরী পরিবারের তালুকদার ঘনন চৌধুরী ছিলেন একজন ধনাঢ্য এবং নেতৃত্ব স্থানীয় ব্যক্তি। তিনি তার পিতা বৈদ্যনাথ চৌধুরীর মৃত্যুর পর দাহের স্থানে পিতার স্মৃতি জাগরূক রাখার জন্য গ্রামের পুকুর এবং একটি মঠ নির্মাণ করেন। অপূর্ব কারুকাজ সমৃদ্ধ মঠটি হোমনা প্রাচীন স্থাপত্য শিল্পের একটি অন্যতম নিদর্শন। মঠের অভ্যন্তরীণ গাত্রের দেয়ালের রেখা অনুসারে বৈদ্যনাথ চৌধুরী 1218 বাংলা এবং মৃত্যু তার 1307 বাংলা। 30 ফুট উচ্চতার মঠটি 3টি ধাপে নির্মিত হয়েছে এবং 10 ফুট বাই 10 ফুট আয়তন বিশিষ্ট। প্রথম ধাপে প্রায় 12 ফুট উচ্চতা 4টি দেয়াল রয়েছে এবং তৃতীয় ধাপটি একটি চোঙাকৃতি, যার উপরে একটি শুল রয়েছে। এলাকার ভাষ্যমতে এই শুলের উপরেই একটি সোনার কলস রয়েছে বলে দাবি করেন এখানকার স্থানীয় লোকজন। পরে এই কলসটি চুরি হয়ে যায়।